যে যেখানে পারছে জমি খুঁজে নিচ্ছে। একটু জমি যদি কোনো মতে পাওয়া যায়, জমি নেই জলাশয়ে, তো তাই সই খর্দায় আবার পুকুর ভরাট। ওই দেখুন কিভাবে পুকুর ভরাট হচ্ছে। সুবীর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে, বুঝতে পারবেন। এর আগেও তো আমরা দেখেছি যে পুকুর ভরাট হচ্ছে, এলাকার মানুষ অভিযোগ করছে, প্রশাসন ততক্ষণ পর্যন্ত এগোচ্ছে না যতক্ষণ না ক্যামেরায় সেই ছবি ধরা পড়ছে। আজ আবার নতুন করে সেই একই ছবি, কোথাকার ছবি, কারা ভরাট করছে। অতনুদা, এই সেই একই ওয়ার্ড অর্থাৎ খড়দহ পৌরসভার যে 2 নম্বর ওয়ার্ডের পুকুর ভরাটের খবর আমরা দেখিয়েছিলাম, এবং সেই পুকুর ভরাটের খবরের একদিন পরেই কিন্তু পৌরসভা তৎপর হয়ে সেখান থেকে মাটি খুঁড়ে কিন্তু আবার আগের জায়গায় কিন্তু পুকুরকে ফিরিয়ে দেয়। ঠিক সেখান থেকে একদম ঢিলছোড়া দূরত্বে অর্থাৎ খড়দহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ড ডাঙ্গাডিংলা এলাকায় কিন্তু একদম জলাশয়, সেই জলাশয়ে ধার দিয়ে মাটি ফেলে কিন্তু ভরাট করার কাজ চলছে। এবং আমি জানিয়ে রাখি, এই যে পুরো গোটা ঘটনা, এবং এই ঘটনায় যখন আমরা ঘটনাস্থলে যাই আমাদের ক্যামেরায় সেই মাটি ফেলার ছবি কিন্তু ধরা পড়েছে। আমরা এই বিষয়ে খড়দহ পৌরসভার উপপৌরপ্রধান সায়ন মজুমদারের সাথে আমরা কথা বলি। তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন তিনি আমাদের থেকে বিষয়টি শুনেছেন, এবং যদি এই ধরনের ঘটনা যদি সত্যি হয় তাহলে কিন্তু পুলিশ প্রশাসন নিয়ে কিন্তু তিনি এই কাজ বন্ধ করে দেবেন এবং কোনো রকমভাবে এলাকায় কোনো পুকুর ভরাট করা যাবে না। কিন্তু এই যে একের পর এক একই ওয়ার্ডে এরকম ধরনের পুকুর ভরাটের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছে বিরোধীরা। তারা একটা কথাই বলছেন যে এই গোটা ঘটনার সাথে স্থানীয় কাউন্সিলর এবং যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন তারা প্রত্যেকেই জানেন এই বিষয়টি, এবং তাদের মানে অনুমতি ছাড়া কোনো রকমভাবে কোনো জমি মাফিয়া থেকে শুরু করে কেউ সাহস পাবে না এই ধরনের এলাকাতে এইভাবে জলাশয় ভরাট করার জন্য। কিন্তু আমরা এই বিষয়ে একদিকে আছে সুবীর, পাশাপাশি এটাও তো সত্যি যে আগের বার অভিযোগ করার সঙ্গে সঙ্গে ক্যামেরায় সেই ছবি তুলে ধরে ফুটেজ দেখানোর সঙ্গে সঙ্গে তিনি পদক্ষেপ করেছেন, পুকুর আগের জায়গায় ফিরিয়ে এনেছেন। এবারেও আশ্বাস দিচ্ছেন যে পুকুর তিনি আগের জায়গায় ফিরিয়ে দেবেন, পদক্ষেপ করবেন। কিন্তু বিরোধীরা তো কটাক্ষ করতে ছাড়ছে না। এই মুহূর্তে আমাদের কাছে কোনো খবর নেই। যদি এরকম কোনো খবর আসে, আমরা আগেও নিয়েছি, কিছুদিন আগেই একটা 2 নম্বর ওয়ার্ডে একটা ভরাটের বিষয় ছিল, সেখানে আমরা সকলে মিলে গিয়ে ওই যেখান থেকে ভরাট করা হচ্ছিল সেটাকে খুঁড়ে দেওয়া হয়েছে, জেসিপি নিয়ে সকালবেলা খুঁড়ে দেওয়া হয়েছে। তা যদি এরকম কোনো আবার খবর আপনার মাধ্যমে আমরা জানছি, তা আমরা নিশ্চয়ই আমরা এই মুহূর্তে আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা বিগত দিনেও আমরা এই ধরনের কার্যকলাপ বরদাস্ত করিনি, আজও করবো না, আগামী দিনেও করবো না। আমরা পৌরসভাগতভাবে যা যা স্টেপ নেওয়ার, জেসিপি লাগিয়ে মাল তুলে ফেলতে হবে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে। খড়দার 2 নম্বর ওয়ার্ডে আবার পুকুর ভরাট হচ্ছে, এবং সেই পুকুর ভরাট হয়ে যাওয়ার পরে পৌরসভা থেকে সেখানে অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার পরে আবার আরেকটা পুকুর ভরাট হচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেসের লোকজন কোথাও যে লেনদেনের একটা সুযোগ পেলে বিশেষ করে পুকুরের দিকে খুবই নজর। নিশ্চিতভাবে এই ঘটনার পেছনে বিধায়কের মদত আছে, এখানে এই ঘটনার পেছনে স্থানীয় যে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার মদত আছে। এই মদতের জন্যই এই ঘটনাগুলো ঘটছে। এবং